হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গলি ফুড হাব। শীতকালে প্রত্যেকেই আমরা নিজেরা নিজেদের মতো করে বাড়িতে বাঁধাকপির তরকারি রান্না করি। আজকের এই রেসিপিটা দেখে আপনারা একটু স্বাদ বদল করে নিতে পারেন। আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি চেষ্টা করবেন সব উপকরণগুলোই ব্যবহার করতে। চলুন তাহলে উপকরণগুলো আগে দেখে নিই। একটি মিডিয়াম সাইজের বাঁধাকপি আমি ছোট ছোট কুচি করে কেটে রেখেছি। আপনাদের যেরকম পরিমাণ লাগবে আপনারা সেরকমই নেবেন। 3টি মিডিয়াম সাইজের আলু ছোট টুকরো করে কেটে রেখেছি। একটি টমেটো কুচি করে কেটে নিয়েছি। মাছের মাথায় লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আপনারা যে কোনো বড় মাছের মাথা নিতে পারেন। মটরশুঁটি নিয়েছি, দুটো বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা বাটা রসুন বাটা। বাকি উপকরণ রান্না করতে করতেই দেখাই। চলুন তাহলে এবার রেসিপিটি শুরু করি। প্রথমেই আমি কুচো করে কেটে রাখা বাঁধাকপিগুলোকে হালকা একটু সেদ্ধ করে নেব। প্রথমেই বাঁধাকপিটা অল্প একটু সেদ্ধ করে নিলে পরে রান্না করার সময় অনেক বেশি সুবিধা হয়। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু জল ও 1 চামচ লবণ দিয়ে হালকা একটু সেদ্ধ করে নেব। পাঁচ থেকে 6 মিনিট মতো হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। এবার জল ঝরিয়ে নিচ্ছি। এবার কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাগুলো অল্প একটু ভাজা হয়ে যাওয়ার পর খুন্তি দিয়ে টুকরো করে নিচ্ছি। মাছের মাথাগুলো বেশ একটু কড়া করেই ভেজে নিয়ে তুলে রাখতে হবে। ওই তেলের সাথে আর একটু সর্ষের তেল যোগ করছি। এবার দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি দিচ্ছি, দুটো লবঙ্গ এবং একটা এলাচ ফোড়নে দিলাম। অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। অল্প একটুক্ষণ ফোড়নটা ভেজে নিয়ে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। এবার আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়ে তুলে রাখছি। কুচি করে রাখা পেঁয়াজগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে। একটু লবণ দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলে বেশ তাড়াতাড়ি পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। পেঁয়াজগুলো ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার আদার পেস্ট ও রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন তেল ছেড়ে এসেছে তখন কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিলাম, ধনিয়া গুঁড়ো দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি। অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে যাওয়ার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এটা ভাজা মশলার গুঁড়ো। এই মশলার রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। এই মশলাটা বাড়িতেই আমি বানিয়েছি। বেশিরভাগ আমিষ এবং নিরামিষ রান্নাতেই আমি ব্যবহার করি। এটা হচ্ছে ভাজা লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কাটাকে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছি। একটুখানি নেড়ে চেড়ে সব একসাথে কষিয়ে নিয়েছি। এবার
সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। বাঁধাকপিটা দেওয়ার পর 3-4 মিনিট একটু ভালোভাবে নেড়েচেড়ে সব মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে রাখছি বেশ কিছুক্ষণ। জল দেওয়ার প্রয়োজন নেই, এমনিই প্রচুর জল বের হবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা পরিমাণে কম দিচ্ছি, কারণ ওই স্পেশাল মশলা গুঁড়োই অল্প একটু গরম মশলা রয়েছে। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিচ্ছি অল্প 1/2 চামচ মতো ঘি। বাঁধাকপির ঘন্টতে নিরামিষ হোক বা আমিষ হোক, ঘি ব্যবহার করলে বাঁধাকপির তরকারির স্বাদ অনেক বেশি ভালো হয়। একটুখানি নেড়েচেড়ে সব মিশিয়ে নিলাম। তারপর আবার কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব। মোটামুটি 3-4 মিনিট ঢেকে রেখেছিলাম। এবার নাড়াচাড়া করে একটু জলটা শুকিয়ে নিন। তৈরি হয়ে গেছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।